ট্যাংরা শিল লেনের ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। গতকালের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। একই পরিবারের 3 জন বাড়ির মধ্যে তাদের মৃত্যু হচ্ছে, আর 3 জন গাড়ি নিয়ে গিয়ে কয়েক কিলোমিটার দূরে মেট্রো স্টেশনের সামনে ধাক্কা দিচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে যে তথ্য জানিয়েছে, বাড়ির মধ্যে যারা ছিলেন তারা পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খেয়ে তাদের মৃত্যু হয়েছে, হাত কেটেছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। রুমকি এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, প্রতিবেশীরা তারা ঠিক কি বলছেন, গোটা ঘটনায় শহর কলকাতা, গোটা বাংলার মানুষ জানতে চায় যে এই মুহূর্তে ট্যাংরায় কি হচ্ছে। দেখো, প্রতিবেশীরা যারা রয়েছেন তারা কিন্তু সকলেই স্তম্ভিত, কারণ গতকালই তারা জানিয়েছিলেন একের পর এক তথ্য যে তারা জানেন যে এই পরিবারটি অত্যন্ত ভালো এবং সুখী পরিবার। সেই জায়গা থেকে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশও নিজের মতো করে তদন্ত শুরু করেছে। তবে আরও একটি তথ্য পাওয়া যাচ্ছে যে এই ঘটনায় সুদেষ্ণা দের বাবা তিনি কিন্তু ইতিমধ্যেই ট্যাংরা থানায় খুনের মামলা রুজু করেছেন, খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি, এবং সেই খুনের মামলার ভিত্তিতে এখন এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং অ্যাকাউন্টেন্টকে তলব করা হয়েছে। যে বিষয়টা জানা যাচ্ছে তার কারণ একটা আর্থিক যে সমস্যা, সেই সমস্যার কথা জানা যাচ্ছিল। সেই জায়গা থেকেই কোনো আর্থিক সমস্যা রয়েছে কিনা সেটা জানার জন্য ইতিমধ্যে অ্যাকাউন্টেন্টকে তলব করা হয়েছে ট্যাংরা থানায়। এরই পাশাপাশি সন্তু আরও একটি তথ্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আজ জানা যাবে, তা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট। গতকাল কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা তিনি বারবার বলছিলেন যে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের পরেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে যে এই ঘটনা আদতে আত্মহত্যা নাকি খুন। এবং ইতিমধ্যে বয়ান রেকর্ড করা হয়েছে এই পরিবারের যারা 3 জন সদস্য রয়েছেন, অর্থাৎ প্রণয় বিশ্বাস, প্রণয় দে, প্রসূন দে এবং এরই পাশাপাশি নাবালক। রুমকির সঙ্গে থাকো, আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সৈকত রয়েছে। সৈকত, আমি পরিষ্কার জানতে চাই পুলিশকে এত বেগ পেতে হচ্ছে কেন? এত বড় ঘটনা, পুলিশের মধ্যে কি সোর্স, ফোর্স আর ইন্টেলিজেন্সের অভাব রয়েছে? দেখো, তোমাকে বলে রাখবো, আমার সহকর্মী রুমকি যেটা বললো যে এই ট্যাংরা শিল লেনে যে 3 জনের মৃতদেহ পাওয়া গেছে তার মধ্যে অন্যতম একজন রমি দে। সেই রমি দের বাবা স্বপন কুমার ব্যানার্জি, তার অভিযোগের ভিত্তিতে ট্যাংরা থানা খুনের মামলা রুজু করেছে। অন্যদিকে তুমি যেটা বলছো যে পুলিশি তদন্ত কতদূর এগিয়েছে, পুলিশ ইতিমধ্যেই হসপিটালাইজড যে 3 জন অর্থাৎ প্রসূন দে, প্রণয় দে এবং তাদের আর একজন ছেলে, এই প্রসূন দের স্টেটমেন্ট রেকর্ড করেছে। প্রসূন দে পুলিশকে জানিয়েছে যে তারা আত্মহত্যা করতে গেছিল, এবং সবথেকে বড় বিষয় যে তার স্টেটমেন্টে পুলিশ যেটা জানতে পেরেছে যে পায়েস খেয়ে, পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তারা আত্মহত্যা করতে গেছিল। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেই ফর্মুলা কিন্তু কাজে দেয়নি। তার ফলে যার পরেই কিন্তু যে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে, অর্থাৎ প্রণয় এবং প্রসূনের ওয়াইফ এবং তাদের মেয়ে, এই ঘুমের মধ্যে ঘুমের ওষুধ খেয়ে বা পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খেয়ে প্রথমে মৃত্যু হয়েছে তাদের নাবালিকা মেয়ের। কিন্তু তার মুখ থেকে যেহেতু গ্যাঁজলা উঠে গেছিল, সেই জন্যে মৃত্যু নিশ্চিত করতে, অর্থাৎ রমি দে এবং সুদেষ্ণা দে তাদের মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত কাটা হয়েছিল এবং গলা কাটা হয়েছিল, তারা কেটেছিল। এটা প্রসূন দে স্টেটমেন্টে জানিয়েছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, মৃতদেহ 3টে আলাদা আলাদা ঘরে কেন? এই জায়গাতেই প্রশ্ন। যদি আত্মহত্যা করতেই যায় বা জেনে শুনেই কোনো ব্যক্তি নিজের স্ত্রী বা তাদের মেয়েকে যদি খুন করে, তাহলে সাধারণত একটা ঘরে থাকে। 3টে আলাদা আলাদা ঘরে, একতলার 3টে আলাদা আলাদা ঘরে 3টি মৃতদেহ কেন? তাহলে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি? এর পাশাপাশি পুলিশ আরও যেটা জানার চেষ্টা করছে যে এই যে গাড়িটি শিল লেনের ওই বাড়ি থেকে বেরোতে দেখা গেছিল রাত 12:53 নাগাদ, সেই বাড়িটি মেট্রো পিলারে অভিষিক্তার কাছে ধাক্কা মারলো 3:30 নাগাদ। এই মাঝের টাইমটা ওই গাড়িটা। একাধিক প্রশ্ন রয়েছে সৈকত, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব পুলিশের। পুলিশ তদন্ত করছে, তারা বলছেন ময়না তদন্ত রিপোর্ট সামনে আসার পর তারা পুরোটা পরিষ্কার করে বলতে পারবেন। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সৈকত, রুমকি তোমাকেও ধন্যবাদ, সৈকত তোমাকেও ধন্যবাদ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা শোনানোর চেষ্টা করবো। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের সঙ্গে। তিনি ঠিক কিভাবে বলছেন, কি দেখছেন, কি মনে করছেন, শুনবো।
এই যে ঘটনাটা ঘটেছে, ওই যে বলছে পায়েসের মধ্যে বিষ মেশানো ছিল কি, তারপরে শিরা কেটেছে, তো সেটাও কিভাবে, মানে সেটা বিষ না অন্য কিছু, সেটা কিন্তু যতক্ষণ না ফরেন্সিক তদন্ত হবে সেটা মানে ডিটারমাইন করা যায় না। আর 2 নম্বর কথা, ইনজুরিগুলিও সেলফ ইনফ্লিক্টেড কিনা, মানে নিজে নিজেকে করেছে না বাইরে থেকে কেউ আঘাত করেছে, সেটার ওপরও কিন্তু বিশেষজ্ঞ ওপিনিয়ন দেয়। বিষ বা ঘুমের ওষুধ খেয়ে যদি আমি অচেতন হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করে নিচে গেলাম, এক্স্যাক্টলি কী কারণে এই ঘটনা ঘটতে পারে, মোটিভ যদি আত্মহত্যা করার চেষ্টা করে কেন, আর সঙ্গে যদি কেউ মার্ডার করে যদি ইন্টেনশন থাকে বা হয়তো করেছে কেন, তো এই দুটো জিনিসকে ভালো করে যতক্ষণ না মানে বিবেচনা করা যাচ্ছে, বিশ্লেষণ করা যাচ্ছে, আমার মনে হয় এই তথ্যটা মানে ওয়েদার ইট ইজ এ সুইসাইড অর মার্ডার এখনই বলার মতো জায়গায় আসেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।